আসসালামু আলাইকুম। আমার ভিডিও মূল বিষয় হচ্ছে যে এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হচ্ছে, এইচএসসি 2025। যে এই পরীক্ষার পর একটা ভর্তি যুদ্ধ আমাদের শুরু হয়। আসলে এই ভর্তি যুদ্ধে আমরা কিভাবে নিজেকে এগিয়ে রাখবো বা কিভাবে পড়াশোনা করব, আমরা কি মেডিকেল কোচিং করব, না ইউনিভার্সিটি কোচিং করব, না ইঞ্জিনিয়ারিং কোচিং করব। আসলে এটা আমরা শুরুতেই বুঝতে পারি না, আমিও কিন্তু বুঝতে পারি নাই। এগুলো আমাদের জানি না, আসলে কিছু দিক নির্দেশনা দেওয়া দরকার। এজন্য আমি আসলাম। তো মেডিকেল কোচিং কারা করবে, একটা জিনিস মাথায় রাখবা। মেডিকেল কোচিং কিন্তু খুব, আমি বলি যে এটা একটা রিস্ক জায়গা। তুমি যদি মেডিকেলে চান্স না পাও, পরবর্তী তোমার কি হয়। আসলে যখন আমার মেডিকেলের দিকে ধাবিত হয়েছে, মেডিকেলের যে বিষয় পড়াশোনা, তো এই পড়াশোনা গুলা শুধু কিন্তু মুখস্থ কেন্দ্রিক। আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সম্বন্ধে যে একটা ধারণা থাকার কথা, এতটা আমাদের ধারণা ওখানে থাকে না। শুধু মুখস্থ কেন্দ্রিক পড়াশোনা। তো একটা জিনিস হয় কি, যদি আমরা মেডিকেলে চান্স না পাই, তো পরবর্তীতে যে বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়া লাগে, দেখা যায় আমরা সব ভুলে যাই। কিচ্ছু মনে থাকে না আমাদের। ফিজিক্স যে কি পড়ছি আমি, সেটা মনে থাকে না। ম্যাথ কি পড়ছি আমার মনে থাকে না। কেমিস্ট্রি যে আমি কি পড়ে আসছি, কোনোই মনে থাকে না। শুধু মনে থাকে মেডিকেলে যতটুকু আমি পড়ছি, যে মুখস্থ টাইপের প্রশ্নগুলা বা মুখস্থ বিদ্যাটা, অতটুকুই মনে থাকে। তো এটা একটা রিস্ক। যদি তোমার মনে হয় যে আমাকে দিয়ে সম্ভব, 60% সম্ভব, তাহলে তুমি ওইদিকে ধাবিত হও। নইলে ধাবিত হওয়ার কোনো দরকার নাই। মানুষকে দেখানোর জন্য মেডিকেল কোচিং করার কোনো দরকারই হয় না। কেন আমি মানুষকে দেখাবো? আমি আমার জন্য করব, আমি আমাকে দেখানোর জন্যই করব। মানুষকে দেখানোর জন্য আমি মেডিকেল কোচিং করবো না। ফ্যামিলি থেকে চাপ দেয় যে না, তোমাকে মেডিকেল কোচিং করতেই হবে। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি মেডিকেলের যোগ্য কি না। তোমার মাঝে কি এই বেসিকটা আছে? তুমি কি ওই লেভেলে পড়ালেখা করছো? তাহলে তুমি মেডিকেল কোচিং করতে যাও। নচেত মেডিকেলের দিকে একদমই আমরা পা বাড়াবো না, কখনোই না। পা বাড়ানোই যাবে না আমাদের ওইদিকে। সুতরাং সাবধান। ইঞ্জিনিয়ারিং কোচিং কারা করবে? যারা ম্যাথ ম্যাথ সলভিং খুব দ্রুত, এই কাজটা যাদের দ্রুত হয়, ম্যাথ ফিজিক্স বিশেষ করে, এবং ফিজিক্সের বিভিন্ন ধরনের টাইপস আছে। ম্যাথের সলভিংটা প্রচুর পরিমাণে, হ্যাঁ, খুব ভালো লাগে ম্যাথ এবং ফিজিক্স। যাদের খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, তারা অবশ্যই মেডিকেল, সরি, ইঞ্জিনিয়ারিং কোচিং তোমরা করতে পারো। তো বাকি থাকলো কি, ইউনিভার্সিটি। এখন ইউনিভার্সিটি তুমি যদি কোচিং করো, দেখা যাবে ইউনিভার্সিটি কোচিং করেও তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা নেই। পাশাপাশি একটু বইটা ভালো করে যদি পড়তে হবে। আর সবাইরে যে কোচিং করতে হবে এমন কোনো কথা নাই। কোচিং এ শুধু তোমাকে ধারণা দিবে। তোমার যদি কোনো বেসিক ক্লিয়ার না থাকে, সোজা কথা, তুমি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবা না, কখনোই পাবা না, সম্ভব না। তোমার যদি বেসিক ঠিক না থাকে, তুমি একটা বাসায় সুন্দর করে একটা বই কিনে নাও, বই কিনে নিয়ে রিডিং পড়ো বাসায়, এবং বোর্ড যে বইটা আছে ওই বইটা রিডিং পড়ো, প্লাস ভর্তি পরীক্ষার বই রিডিং পড়ো, তুমি তবু চান্স পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তোমার বেসিক ক্লিয়ার নাই, তুমি কোচিং এ ভর্তি হয়েছো, মেসে আসো, এই এই পড়াশোনার তোমার কোনো দরকার নাই। সুতরাং যাদের বেসিক নাই, তাদের কোচিং এ ভর্তি হওয়ার কোনো দরকার নাই। ওখানে এমন নয় যে তোমাকে বেসিক শিখাবে, কেউ তোমাকে বেসিক শেখাবে না। তোমাকে বেসিক শিখতে হয়তো ইন্টারমিডিয়েট সময়। অযথা আমি কোচিং এ ভর্তি হব না। কেন? আমার কোনো বেসিক নাই। আমি শুরু থেকে বাসায় সুন্দর করে যদি পড়ালেখা, গোছানো পড়ালেখা করি, তবু চান্স পাওয়া সম্ভব। কোচিং দিকেও কখনো চান্স পাওয়া সম্ভব নয়। দিয়ে একটা টেকনিক দিয়ে কখনোই চান্স পাওয়া সম্ভব নয়। আসলে পড়ালেখাটা হচ্ছে নিজের কাছে। নিজের যদি আমি ডেডিকেশন করি, পড়ি, অবশ্যই আমি চান্স পাবো। তো এই হচ্ছে ওভারঅল ধারণা। তবে একটা কথা শেষের দিকে বলি, তোমরা যদি ইউনিভার্সিটির চান্স না পাও, কখনো হাল ছেড়ে দিবে না, কখনোই না। অবশ্যই যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, ভালো সাবজেক্ট নিয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি পড়ালেখা করো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কখন কার রিজিকের দরজা খুলে দেবে বলা মুশকিল। সুতরাং ধৈর্য ধারণ করে পড়ালেখা করতে হবে তোমাদের, এবং এই অনুপাতে তোমাদের এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।